বন্যবলী নদীর মধ্যে একটা বোম যদি অথবা একটা জাহাজ যদি আঘাত করে অথবা ধ্বংস করে তাহলে আমাদের দেশটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য বিকল্প একটা রাস্তা করার জন্য সরকার এই পদক্ষেপ নিতেছে। কর্মার সাথে আপনারা তো দেখছেন কিনা জানি না, প্রতিদিন টিভিতে খরচা করছে আর বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ফেসবুক। বর্মার সাথে আমাদের সাথে বেশি যুদ্ধ চলতেছে। সেই কারণে আমাদের যদি এই বন্যবলী নদীর মধ্যে একটা বোম যদি অথবা একটা জাহাজ যদি আঘাত করে অথবা ধ্বংস করে তাহলে আমাদের দেশটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য বিকল্প একটা রাস্তা করার জন্য সরকার এই পদক্ষেপ নিতেছে। আমি বলছি আমাদের বাড়িটা বাদ দিয়ে আপনারা একটা মেজারমেন্ট করে দক্ষিণে আরো কিছু টাকা খালি জায়গা আছে, নৌবাহিনীর দক্ষিণে আর কিছু জায়গা খালি আছে, ওই জায়গাগুলি নিয়ে নেন। এটা যখন বন্ডারে হয়ে যাবে তাহলে এই সাইডটা অন্তত পক্ষে নিরাপদ থাকবে। আমি যদি কষ্ট করে যেটুকু ধারি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমি বাইরে দিতে পারবো না, তারপরও আমার একটা এটা বলে কি ছাড়পত্র, আমার একটা ছাড়পত্র দিতে হয়। ছাড়পত্র দেওয়ার কারণে এখানে একটা নিজের সেক্টর হওয়ার বেলাটা আমি বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, আমার থেকে দূর চেষ্টা চালাইতে হবে যাতে এখানে অনেক কিছু অনেক স্বপ্ন নিয়ে আমাদের অনেক পুরোনো বাড়িঘর, অনেক ছেলেমেয়েরা লেখাপড়া, অনেক বাহিরের মানুষ এখানে বাড়িঘর করছে, যাতে এটা নিরাপদ থাকে। আমি দূর চেষ্টা চালাই যাব ওইদিকে ফেলানোর জন্য। আজকে এই খাদি ইমামউদ্দিন জামে মসজিদ উদ্বোধন উপলক্ষে আমাদের পূর্ব মুসলমান করা থেকে মধ্য মুসলমান করা, পশ্চিম মুসলমান করা থেকে অনেক মানুষ দেখা যাচ্ছে অতিথিবৃন্দ। সবাই দোয়া করবেন ওনার জন্য, ওনার মা বাবার জন্য, আমাদের চাচা যারা আমার মা বাবা যারা মারা গেছে তাদের জন্য। তাদের কারণে এই বাড়িঘরগুলি আমরা এখানে জন্মগ্রহণ হলে এখানে বড় হয়েছি আমরা। কারো যদি এখানে যাতে হিংসা বিদ্যা অন্যরকমের এই ভিতরে যাতে ঘুম না লাগে, এই মসজিদগুলি যাতে দুটোটা মসজিদের মধ্যে মুসল্লি হবে। কারণ হিংসা বিদ্যা রাখলে তার মসজিদ করার দরকার নাই। এখানে অনেক মানুষের বসবাস। আর আপনারা জানেন এখানে যতগুলি রুট ট্যাগ আছে, পরশুদিন আমি একটা রুট উদ্বোধন করলাম এখানে পর্যন্ত, ওই রুটটা আসবে এখান পর্যন্ত। আর এই খালি